Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and 01 Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটি কোম্পানি, ওষুধ রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এসিআই কোম্পানিটি আজ পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 83.63 হ্রাস পেয়ে 5,932.28 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,143.02 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্সচেঞ্জ ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জয় লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 30.82 হ্রাস পেয়ে 2,153.54 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 14.46 হ্রাস পেয়ে 1,270.81 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে চলে আসছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 6.68 প্লাস করছে। এরপরে আছে পর্যায়ক্রমে গ্রামীণ ফোন, আইএফআইসি ব্যাংক, রবি আজিয়াটা, কিয়া কসমেটিক, প্রগতি লাইফ, ইউসিপি ব্যাংক, ডেল্টা লাইফ, ইউনিলিভার কনজিউমার কেয়ার, ইউনিক হোটেল। আজকে যে সমস্ত মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে এগুলোর মধ্যে আছে প্রথমেই স্কয়ার ফার্মা, এরপরে পর্যায়ক্রমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 7.91 মাইনাস করছে। ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রেনেটা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, সিটি ব্যাংক, পুবালি ব্যাংক, বিকন ফার্মা। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে 53টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 334টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 14টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিতই ছিল। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে গ্রামীণ ফোন, এরপরে পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, টেকনো ড্রাগ, রবি আজিয়াটা, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, কিয়া কসমেটিক, আলিভ ইন্ডাস্ট্রিজ। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 1.41% মাইনাস করছে। জুট সেক্টর 2.23%, সিমেন্ট সেক্টর 1.87%, মিসেলারিয়াস সেক্টর 0.93% মাইনাস করছে। সিরামিক সেক্টর 2.88%, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.94%, কর্পোরেট বন্ড 1.57%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.06% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 2.66%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.57%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.07%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.84% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.31%, ট্রেনারি ইন্ডাস্ট্রি 2.53%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 2.38% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 2.77% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 0.99%, টেক্সটাইল সেক্টর 1.56%, আইটি সেক্টর 0.43%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.63% মাইনাস করছে ইন্ডেক্সকে। নাও ফ্যান্টাস্টিক ডলার ট্রানজ্যাকশন রেট কারেন্সি মার্কেট। টুডে ইজ 12 অগাস্ট 2024। এক ইউএস ডলার সমান 118 টাকায় বাই এবং 118 টাকায় সেল ছিল আজকের মার্কেটে। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে মার্কেটে আইএফআইসি ব্যাংকের 8,13,267টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এমএল ডাইং এর 5 লাখ শেয়ার, প্রগতি লাইফের 4
68,753টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ব্র্যাক ব্যাংকে 15,72,921টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মার্কেন্টাইল ব্যাংকের 1 লাখ শেয়ার, সিটি ব্যাংকের 2,32,600 শেয়ার, বেক্স ফার্মার 1,81,600 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ড্যাফোডিল কম্পিউটারে 1,20,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। SIBL এর 41,32,220টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এবি ব্যাংকের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। সোমবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহে দ্বিতীয় কর্মদিবস সোমবার 12 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটি 113,13,12,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে টেকনোড্রাক্স লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়েটা, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, কেয়া কসমেটিক্স, আলভি ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে। ফার ইস্ট নিটিং এর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারের তালিকাভুক্ত ফার ইস্ট ফাইন্যান্স লিমিটেড 30 জুন 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন 2024 কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 15 পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল 1 টাকা 56 পয়সা, অর্থাৎ লোকসান একটু কমেছে। অর্থবছর দুই প্রান্তিক মিলিয়ে জানুয়ারি হইতে জুন 2024 কোম্পানিটির লোকসান হয়েছে 2 টাকা 27 পয়সা। আগের অর্থবছর একই সময়ে লোকসান ছিল 2 টাকা 13 পয়সা। আলোচ্য সময় কোম্পানির NAVPS হয়েছে -47 টাকা 62 পয়সা মাইনাস। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এসিআই লিমিটেড এর ট্রেডিং কোড হলো ACI। আজকে মার্কেটে কোম্পানিটির ক্লোজিং দর ছিল 180 টাকা 50 পয়সা। এই কোম্পানিটির 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 111 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 260 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 76.206 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 664.62 কোটি টাকা। ইয়ার এন্ড হল 30 জুন। লাস্ট AGM held on 28 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 7,62,05,626টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল -14.87, 20 সালেও -18.45, 21 সালে পজিটিভ 5.5 এবং 22 সালে পজিটিভ 12.3। 2023 সালেও EPS -6.48, অর্থাৎ এসিআই লিমিটেড এই কোম্পানিটি দেখা যাচ্ছে EPS ক্রমান্বয়ে মাইনাসের দিকে চলে যাচ্ছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 196.59, 20 সালে 137.67, 21 সালে 162.65, 22 সালে 141.98 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 113.67। অর্থাৎ এসিআই এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, মোটামুটি ভালো। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -74.204 কোটি টাকা, সেখান থেকে 2023 সালেও রয়েছে -49.396 কোটি টাকা, অর্থাৎ মাইনাস রয়েছে কিন্তু একটু কমেছে মাইনাসের পরিমাণ। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.54।
এসিআই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1976 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 36.07%। শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 41.22% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 22.71% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 22.41%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 41.52%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমে গেছে এটা ইনস্টিটিউশনের কাছে চলে আসছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 5,331.323 কোটি টাকা এবং লং টার্ম লোন 604.714 কোটি টাকা। এসিআই কোম্পানি সর্বমোট শেয়ার হলো 7,62 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,75 লক্ষ শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3,16 লক্ষ শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 1,71 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.27% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেতে এই শেয়ারটা পাবলিকের কমে গেছে এবং সেটাই ইনস্টিটিউশনের কাছে চলে আসছে। এখন এসিআই লিমিটেড এই কোম্পানি একটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেতে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই প্রায় 80 কাছাকাছি। আরএসআই 80। বর্তমানে এই এসিআই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই শেয়ারটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।